যে শরীফুল একাই 7 উইকেট তুলে নেবেন এবং অজিদের কিভাবে নাকানি চুমানি দিবে বাংলাদেশের বোলাররা? ঠিক ওইভাবে না চিন্তা করলেও অস্ট্রেলিয়ানস কে যে ফাইট দেবে বাংলাদেশ, এটা আমি কিন্তু ধরে নিয়েছিলাম। 7 উইকেটস ইজ টু গুড টু বিলিভ। এটা মনে হয় যে কেউই এটা আশা করতে পারেনি। বাট 64 রানস যেটা করেছে, ইয়েস, আমি এটা ভাবিনি এত জলদি গুটিয়ে যাবে এত কম স্কোরে। বাট এটা আমি অবাক হয়নি যে অস্ট্রেলিয়া দেখেন উইকেটে কন্ডিশনসের একটু তারা ইউটিলাইজ করেছে। টসে জিতে ফিল্ডিং নিয়েছে, ফিল্ডিং নেওয়ার কারণে হচ্ছে আর্লি ময়েশ্চার, আর্লি উইকেট যে অ্যাডভান্টেজ সেটা পুরো দমে তারা নিয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করে দেখি অস্ট্রেলিয়ান বোলার্সরা কিন্তু কোনো শর্ট পিচ কিংবা ফাস্ট, যেটা আমরা অনুমান করছিলাম এই বুঝি অস্ট্রেলিয়া যদি বাংলাদেশকে পায় তাহলে নাস্তানাবুদ করে দেবে বাই পিচিং শর্ট, বডি লাইন, ইন্টিমিডেটিং বোলিং, ওরকম কিচ্ছু না, উপরে উপরে বোলিং করেছে, যেটা বাংলাদেশ ব্যাটসম্যানরা এক্সপেক্ট করেনি। বাংলাদেশ ব্যাটসম্যান হয়তো এক্সপেক্ট করছিল যে দেল গেট সাম গুড শর্ট পিচ বোলিং, সেটা কিন্তু না, উপরে উপরে ডেলিভারি দিয়েছে, বল মুভ করেছে এবং যেটা বলছি যে আপনার উইকেটের কন্ডিশনসের সেই সহায়তাটা পেয়েছে। এবং এই মুভমেন্টটা তারা এই ফাস্ট মুভিং ডেলিভারিজ, পিচিং আপ, এটা তারা আশা করতে পারেনি, এটাকে তারা ট্যাকেলও করতে পারেনি। এবং যে জিনিসটা দরকার বোলারদের সাপোর্ট, স্লিপে যে ক্যাচ যে গেছে সেটি তারা ধরেছে। সো এই জিনিসটা আমার মনে হয় যে আর্লি যে কয়েকটা উইকেট ফেলে দিও, তারপর থেকে দে ওয়াজ নো কাম ব্যাক ফর বাংলাদেশ। এই জন্য 64 রান হয়েছে। আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান প্রফেশনালিজম, ফাস্ট বোলার্সদের বিচক্ষণতা এবং আমার মনে হয় যে তাদের এক্সপিরিয়েন্স, সব কিছু মিলিয়ে দে উড হ্যাভ গিভেন বাংলাদেশ আ টাফ টাইম, ইয়েস। বাট এই 64 রানসের পিছনে আমার মনে হয় যে good plan and good execution of that plan that resulted in 64. এই যে প্ল্যানের কথা আপনি বলছেন এবং উইকেটের কথা বলছেন, ফায়দা তুলে নেওয়ার কথা বলছেন, সবাই তো আসলে চায় হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য। অস্ট্রেলিয়া এখানে তাদের পুরো স্কোয়াডে পরিবর্তন এনেছে, সেই সঙ্গে উইকেটের যে ফায়দাটা, তার আগে উইকেটটা তো নিজেদের মন মতোই তারা বানাতে চেয়েছে, কারণ তাদের এখানে টেস্টের একটা মর্যাদার ব্যাপার। মানে এই যে ভীতু একটা ব্যাপার অস্ট্রেলিয়া এই মুহূর্তে তাদের মধ্যে, এটা তো নিশ্চয় আপনি এনজয় করছেন। অ্যাবসলুটলি। চিন্তা করেন যদি নাহিদ রানা থাকতো কী হতো। এই আমাদের এই ফাস্ট বোলার হার্ডলি, দিস ইজ আমার মনে হয় শরীফুল ইসলামের সেকেন্ড টেস্ট ম্যাচ। হাসান মাহমুদ কয়টাই বা টেস্ট ম্যাচ খেলেছে। এই বোলার্স করেন মেহেদী হাসান মিরাজ, ফার্স্ট অফ স্পিনার টু গেট 5 উইকেটস আমার মনে হয় ফ্রম দ্য সাবকন্টিনেন্ট, গড নোজ হাউ মেনি ইয়ার্স। নাকি আদৌ কেউ পেয়েছে কিনা ডাউটফুল। সো বোলিং স্ট্রেংথ, বোলিংয়ের ব্যালেন্স, বোলিং স্ট্রেংথ এবং ক্যাপ্টেন্সি, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদেরকে ক্যাপ্টেনকেও ক্রেডিট দিতে হবে। বাই দ্য ওয়ে হি হ্যান্ডেল দ্য ফাস্ট বোলার। বাট আমার মনে হয় যে আমি এখানে লাস্ট প্রোগ্রাম এখানে বলে গেছিলাম যে যদি অস্ট্রেলিয়া বাংলাদেশকে হার্ড টাইম দেয়, বাংলাদেশ বোলার্স উইল অলসো গিভ অস্ট্রেলিয়ান হার্ড টাইম, অ্যান্ড দে ডিড। আমার মনে হয় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। এবং আরেকটা জিনিস যে এই উইকেটে কিন্তু আমার মনে হয় না এমন কোনো কিছু আনপ্লেবল কোনো একটা উইকেট ছিল। It was just brilliant bowling by Australia. They could understand the mindset of the Bangladesh batsmen. যেটা বললাম যে তারা এক্সপেক্ট করছিল হয়তো বা বডি লাইন বোলিং টোলিং হবে, শর্ট পিচ বোলিং করবে, ওরকম কোনো কিছু না করে দে জাস্ট টুক অ্যাডভান্টেজ অফ দ্য কন্ডিশনস। যেটা বললাম এক্সপিরিয়েন্স বোলার্স, দে নো দ্য কন্ডিশনস ওয়েল। তো সেখানে আই উড থিঙ্ক যে বোলারদের কৃতিত্ব দিতে হবে মোর দেন দ্য উইকেট। যে উইকেট এরকম ছিল বলেই বাংলাদেশ পারে, নাথিং। I think you have to give credit to the first Australian fast bowlers. এবং আপনি দেখেন কালকে অস্ট্রেলিয়া, আমরা যে শরীফুলকে উইকেট নিতে দেখেছি, কোনো শরীফুল কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং করে ওদেরকে আউট করেছে। মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। হ্যাঁ, বাড়তি যে কোনো সুবিধা আদায় করেছে উইকেট থেকে, কিংবা উইকেট যে তাকে বাড়তি কোনো সুবিধা দিয়েছে, ওরকম কোনো কিছু না। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং বোলিং বাই। আজকে আমরা কি দেখলাম, ক্যামেরন গ্রিনকে কি ডেলিভারিতে আউট করলো। আমার মনে হয় দ্য বল অফ দ্য ম্যাচ এই টেস্ট ম্যাচ যে আজকে যে ক্যামেরন গ্রিনকে আউট করলো।